3। আচ্ছা, তো কালকে তো আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে থিওরি ছিল, হ্যাঁ। তো আজকে আমরা প্র্যাকটিস দেখব। এগুলো সবগুলো বোর্ডেরই লাস্ট ইয়ারের মেবি। সো আমি নিচে আমরা প্র্যাকটিসগুলো আজকে দেখব। দেখো আমরা যে থিওরিগুলো শিখছি সেগুলো এখানে কীভাবে খাটাবো, তার আগে কিছু কথা আছে। কারণ কথাটা কি, আমরা তো হচ্ছে শিখছি কি, আমরা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্নগুলো দেখছি, কিন্তু প্যাসেজ আমার তো আসে কি প্যাসেজ নারেশন, তাই না? শুনতে পাচ্ছ কি? হ্যালো? আচ্ছা, শুনতে পারলে হলো। ওকে ফাইন। তো আমাদের তো আসে কি, আমাদের হচ্ছে প্যাসেজ নারেশন। ওকে ওকে, প্যাসেজ নারেশন আসে, কি আসে? প্যাসেজ নারেশন। তো প্যাসেজ নারেশনের ক্ষেত্রে আমাদের খালি ওই কনসেপ্টগুলো কাজে কাটবে, কিন্তু সিস্টেমগুলো একটু চেঞ্জ হতে পারে। প্যাসেজ নারেশন কি, সিস্টেমগুলো একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, স্ক্রিন কি বড় ছোট দেখা যায় না বড় দেখা যায়? আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, আমাদের প্যাসেজের কিছু জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, নেটে প্রবলেম করতেছে আর কি। একটু হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। তো খেয়াল করো, প্যাসেজ করতে গেলে আমাদের কিছু জিনিস রাখতে হবে, মাথায় রাখতে হবে। এক, এইখানে ওই ইয়ের মধ্যে যেরকম সাবজেক্ট আর অবজেক্ট আমরা মানে রিপিটিং বার পার রিপিটিং স্পিচের সাবজেক্ট সহজে বুঝতে পারি, এখানে কিন্তু একটু কঠিন হয়ে যায়, মানে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো রিড করার সময় আমাকে প্রথমে সেই কাজটা করে নিতে হবে। সেটাকে আমরা বলি স্পিকার অ্যান্ড লিসেনার, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এটা মাথায় রাখবা। তো আমাকে প্রথম কি করতে হবে, সাবজেক্ট আর মানে রিপিটিং ভার্ব কোন অংশ এবং ওইটার সাবজেক্ট অ্যান্ড হচ্ছে অবজেক্টটা আইডেন্টিফাই করে রাখতে হবে, ঠিক আছে? অফ হোয়াট, রিপোর্টিং ভার্বের রিপোর্টিং রিপোর্টিং হ্যাঁ রিপোর্টিং ভার্বের মানে ওই স্পিচটা যে দিচ্ছে আর কি পুরোটাই। এটা বলা থাকবে না, সাবজেক্ট অবজেক্ট এটা রেখে দিতেই হবে, বেটার হবে, ঠিক আছে? যে আমার সাবজেক্ট আর অবজেক্ট রাখতে হবে, বা এইভাবে অন্যভাবে বলতে পারো, কে বলতেছে স্পিকার অ্যান্ড কি কাকে বলতেছে লিসেনার, লিসেনার কি ওকে। এই জিনিসটা কে কাকে বলতেছে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। এটা হচ্ছে প্রথম কথা প্রেজেন্টেশনের কথায়, আমাকে এটা মাথায় রাখতে হবে। এইখানে কি প্রবলেম করছি, ও ঠিক ছিল। তো এইটা একটা ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট কি, প্যাসেঞ্জারের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে তোমার, আমি তো এটা আইডেন্টিফাই করবো। পরে হচ্ছে তোমার তার এক মিনিট, সেটা কি অ্যাড্রেসিং একটা ফ্যাক্ট আছে। অনেক সময় কি হয়, অ্যাড্রেসিং একটা ফ্যাক্ট থাকে, কে কাকে অ্যাড্রেস করতেছে। হ্যাঁ, যেমন ধরো হ্যালো রহিম কেমন আছো, হাউ আর ইউ, এই যে রহিম করে ডাক দিল না, মানে ওইখানে, অথবা স্যার থ্যাংক ইউ, এই যে স্যার করে ডাক দিল, এরকম অ্যাড্রেসিং করা বা এইগুলো অ্যাড্রেসিং বলে, ঠিক আছে? কাউকে সম্বোধন করে, মানে কারো নাম ধরে ডেকে কাউকে সম্বোধন করে তারপরে বিষয়গুলো বলতেছে। যেমন ফারজানা হোয়ার আর গোয়িং, এই যে ফারজানার ডাক দিয়ে তারপরে জিজ্ঞেস করলো কোথায় গেছো, এরকম হয় না? এরকম সেন্টেন্স দেখতে পারবা। তো এরকম কাউকে ডাক দিয়ে যখন কিছু বলবে ওটাকে অ্যাড্রেসিং বলে। তো তখন সেটার জন্য আমাকে কী করতে হয়, অ্যাড্রেসিং অ্যাড্রেসিং অ্যাজ ওই যে নামে ডাক দিবে সেটা, ঠিক আছে? সেটা বসাই দিয়ে তারপরে কাজ করতে হবে। এই জিনিসটা আমাকে প্রেজেন্টেশনের একটা জিনিস হয়, একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট যেটা আমরা অনেক সময় বলি, এটা মেনটেন করে এরকম কি, একই কমার মধ্যে, হ্যাঁ রিপোর্টিং ভার্বের মধ্যে একই জোনে তিন চারটা কথা বলে ফেলে, তাই না? একটা কমার মধ্যে কি আছে, ধরো একটা কমার মধ্যে, সরি এটা প্রবলেমই করতেছে। এখন ঠিক আছে, ধরো এইখানে একটা সেন্টেন্স আছে এক ধরনের বা একই একটা সেন্টেন্স সংক্ষেপে দিলাম, সেন্টেন্স সেন্ড ওয়ান, আবার ফুল স্টপ দিয়া আরেকটা ধরো সেন্টেন্স দিছে,
ঠিক আছে, একই জন্য বলতেছে কিন্তু সেখানে আবার কি আছে, এটা হচ্ছে তোমার কোশ্চেন আকারে আছে। হ্যাঁ, ধরো আরেকটা আছে, ধরো আবার যায় কি সেন্টেন্স 3 এবং সেটা কি আছে ফুল স্টপ দিয়া, মানে আমি বুঝাচ্ছি একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা কি ইন্টারোগেটিভ, কিন্তু একই ব্যক্তি বলছে, কি বলছে বুঝতে পারতেছো? হ্যাঁ, একই ব্যক্তি এতগুলো কথা একসাথে বলে দিছে, এতগুলো সেন্টেন্স, তখন এইগুলোর ক্ষেত্রে এরকমের ক্ষেত্রে কি করতে হবে আমাকে, ওই যে প্রথমটাতে ধরো আমরা প্রথম সেইট টেট বসাইলাম, হ্যাঁ, তারপরে যখন আবার করবো অ্যান্ড দিয়া জাস্ট রিপোর্টিং ভার্বটা বলে দেবো, কি বলে দেবো, যেমন এখানে আস্ক হবে এটার ক্ষেত্রে অ্যান্ড দিয়া, এবং পরবর্তী কি করব অলসো অথবা ফার্দার, এই ধরনের কিছু আসে আর কি, ঠিক আছে, অলসো অথবা কি, হ্যাঁ, যদি না থাকে তাহলে ওই যে প্রথম যে আমরা শিখেছি অমনি করবো, প্যাসেজ সিলেকশনের ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে, এরকম অলসো সেড ফার্দার টার্দার এরকম এই শব্দগুলো আমরা অ্যাড করতে পারি, অথবা অনেক সময় জাস্ট রিপ্লাই দিয়ে দিলেই হয়ে যায়, মানে একটা হলে অনেক সময় কি হয় জাস্ট রিপ্লাই মারে, ওই যে রিপোর্টিং বার্ফের মধ্যে অ্যাক্স টু সেড টু এরকম কিছু আছে না, সেগুলোর জবাব দিছে, তখন আক্সটা কিছু বাদ দিয়ে শুধু শুধু রিপ্লাইট এতটুকু হইতে পারে, হ্যাঁ, পাঁচটে এরকম টাইপের কিছু হতে পারে, এরকম কিছু বিষয় আছে আর কি আনসার করতে গেলে রিপোর্টিং বার্ফের ক্ষেত্রে, বুঝতে পারছো? এই হ্যাঁ, এইগুলো ফ্যাক্ট থাকে, এইগুলো আমরা দেখবো এই প্রেজেন্টেশন করবো তখন। পরে আরেকটা বিষয় হচ্ছে কি, ধরো তোমার কোনো জায়গায় কি আছে একটা থ্যাঙ্কের বিষয় আছে, মানে থ্যাংক ইউ জাস্ট কি আছে থ্যাংক ইউ, হ্যাঁ এতটুকু কমানোর মধ্যে আছে, হি সেড থ্যাংক ইউ, আর কিছু নাই, হ্যাঁ ইনভার্টেড কমার মধ্যে, এরকম যদি থাকে না তাহলে তোমার কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমার জাস্ট ওই যে রিপোর্টিং ভার্ব থেকে শুরু হবে, ধরো সাবজেক্টটা লিখবা, সাবজেক্ট যেটা আছে ধরো হি, এইখানে রিপোর্টিং ভার্বটা হবে থ্যাঙ্কড, পরে ইউ, আর কিছুই না, সরি থ্যাঙ্কড এখানে অ্যান পড়বে, শেষ হয়ে যাবে, এখানে দ্যাট এর কিছু নাই, এটা একটা ফ্যাক্ট, আমরা দেখবো যখন দেখবো তখনই বুঝবো আর কি, জাস্ট মাথায় রেখে এরকম কিছু একটা আছে, আবার কিছু আছে গুড মর্নিং বাই এরকম কিছু আছে, সেক্ষেত্রে এরকম হয় যে গুড মর্নিং হয় মানে কি তোমার কল্যাণ সকালটা শুভ হোক, মানে উইশ করতেছে তাই না, যদি বলে গুড, জাস্ট কিছুই বলে না, জাস্ট গুড মর্নিং বলছে, গুড মর্নিং, ঠিক আছে, হ্যাঁ খেয়াল করো, জাস্ট গুড মর্নিং বলছে, হি সেড গুড মর্নিং, আর কিছু দেওয়া নাই, হি সেড দিয়া এরকম দিছে, খেয়াল করো, আমি যদি এখানে পুরো সেন্টেন্সে লিখি হি সেড কমা গুড মর্নিং, আর কিছু নাই, বুঝতে পারছো? তো এরকম যদি হয় তাহলে আমরা কি করবো, জাস্ট ওই যে হি উইশড, হ্যাঁ গুড মর্নিং, অথবা উইশ দ্যাট গুড মর্নিং, হি উইশ দ্যাট গুড মর্নিং, এরকম হবে, হুম, দ্যাট হয়েছে, আর বাকি ওটাই বসে গেছে, আর কিছু নাই এখানে, তো এইখানে রিপোর্টিং ভার্ব আমরা কি দিচ্ছি, উইশ দিচ্ছি, এটা হচ্ছে ফ্যাক্ট, এইখানে হচ্ছে এই জিনিসটা ফ্যাক্ট, এইখানে রিপোর্টিং ভার্বে থ্যাঙ্কড হচ্ছে, আর এখানে কি হচ্ছে রিপোর্টিং ভার্বে উইশ হচ্ছে, হ্যাঁ এইটি সবসময় যোগ হবে এখানে আমরা যখন করবো, কারণ বলো তো কেন, কারণ আমরা যখন বলতেছি তখন কি ওই যখন মানে প্রেজেন্টটা বলতেছি না 2 দিন আগে বলছো ওটা পরে আরেকজনে বলছি, হ্যাঁ এইটাই হচ্ছে বিষয়, রিপোর্ট করতে গেলে আসলে ঘটনাটা আগে ঘুরছে তারপরে না বর্ণনা করা হচ্ছে, বা কথাটা আগে বলছে তারপরে না ওটা বলতে হচ্ছে, তার মানে এখানে সবসময় পাশের একটা ফ্যাক্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ধরো স্যার আছে, কি আছে, এটা বেশি থাকে সেন্টেন্সের মধ্যে, কি আছে স্যার, তো সেই ক্ষেত্রে কি দিবে, ওই রিপোর্টিং বার্ফের সাথে, কিসের সাথে, রিপোর্টিং বার্ফের আগে, হ্যাঁ রিপোর্টিং রিপোর্টিং সরি বার্ফ, রিপোর্টিং বার্ফের কি এর আগে কি বসবে, বিফোর, বিফোর রিপোর্টিং বার্ফ, এই রে, হ্যাঁ হ্যাঁ রিপোর্টিং বার্ফে কি বসবে, রেসপেক্ট ফুললি, অথবা পোলাইটলি, যে কোনো একটা দিল পোলাইটলি, এই শব্দগুলো বসবে,
ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মানে যেখানে হয় আর কি। ওকে ফাইন, এই যে ইনপুট দিলাম না, এইগুলো হচ্ছে আর কি মূলত তো তোমার হচ্ছে প্রথম কথা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট বা স্পিকার বা লিসেনারটাকে আমার মাথায় রাখতে হবে, কে কোন কথা বলতেছে সেটাতে, কে স্পিকার কে লিসেনার অথবা কে সাবজেক্ট কে অবজেক্ট, সেটা মাথায় রাখতে হবে। আর পর হচ্ছে অ্যাড্রেসিং করলে সেখানে একটা ফ্যাক্ট আছে। পরে এরকম অনেকগুলো সেন্টেন্স থাকলে সেগুলোতে স্যাড, আস্কড বা অলসো, ফার্দার এই ধরনের বা রিপ্লাইড এইভাবে রিপোর্টিং ভার্বগুলো লিখতে হয়। পরে যে থ্যাংক ইউ থাকলে যে থ্যাঙ্কড, পরে এটা দিয়ে অবজেক্ট বসাইতে হয়, যেটা আছে ওইটাই। পর হচ্ছে এখানে গুড মর্নিং থাকলে উইশ হয়, আর স্যার থাকলে রিপ্লাই করা হয়। এতটুকু মাথায় রাখো, হ্যাঁ, এটা লাগবে। পরে দেখো কি ঘুম পাচ্ছে। হ্যাঁ, এখন আসি, এখন আমরা যে আগে যা শিখছি চারটা চেঞ্জ করার চারটা বিষয়, আর আজকে যেখানে 5টা জিনিস দেখলাম, এগুলো দিয়ে দেখো আমরা এটাতে পাশে 5 পাবো। পাশে 5 পাবো কীভাবে? হ্যাঁ, একও কাটা যাবে না, এক একজনের আনসার এক রকম হবে। আমাদের কথা হচ্ছে নাম্বার যদি কাটা না যায় ওই পর্যায়ে যাইতে হবে। মানে অনেকে সাজাইতে পারে, অনেকে অনেক কিছু করতে পারে, হ্যাঁ, একটু অ্যাডভান্স কিছু করতে পারে, সেটা তার বিষয়, মিনিংফুল করতে পারে, ঠিক আছে, সেটা ফ্যাক্ট না। হ্যাঁ, এত টাইম নাই। হ্যাঁ, এইটাই আমাদের কথা হচ্ছে আমাদের যে মার্কটা না কাটতে পারে। হ্যাঁ, এখন খেয়াল করো, ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শক হ্যান্ড। হুম, হ্যান্ডশেক করছো কোনো দিন? হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট, শেকের পাস্ট ফর্ম হচ্ছে কি শোক। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে এগুলো আছে না, এগুলো ফ্রেজ, এইগুলো ফ্রেজ থাকে, এটা যেমন আছে অমনি থাকবে এখানে। আমাদের কথা হচ্ছে এই কথাটা কে বলছে? শি বলছে। তার মানে এখানে স্পিকার হচ্ছে শি। ওকে, এটা একটা ফ্যাক্ট। এবং কাকে বলছে আমরা এখনো খুঁজে পাই নাই, খুঁজে পাইছি। এই যে ফলো মাই এক্সাম্পল, এটা কাকে বলছে? বলছে তো শি, কিন্তু কাকে বলছে? উই ডোন্ট নো। আমরা এখনো খুঁজে পাই না, তো একটু পড়ি। অ্যান্ড উই ইট মোর দ্যান, এটা একটু ছোটো করি, হ্যাঁ, ওকে ফাইন। দেখো এখানে হচ্ছে কি আমরা এইটা খুঁজে পাইছি, এটা হচ্ছে কি স্পিকার বা এই সেন্টেন্সের ক্ষেত্রে, যে ইনভার্টেড কমার ক্ষেত্রে আমাদের কাজ কিন্তু ইনভার্টেড কমার মধ্যে, মাথায় রেখো আমাদের কাজ কোথায়। হ্যাঁ, এটা আমরা খুঁজে বের করব। আমাদের কাজ কোথায় বলো তো? হ্যাঁ, আমাদের এই যে ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে আমাদের কাজ। আর বাকি এইখানে শুধু রিপোর্টিং ভার্ব আর সাবজেক্ট অবজেক্টটা দেখবো, ঠিক আছে। তো এখন দেখো আবার এই যে এখানে ইনভার্টেড কমা, এটুকুর মধ্যে আমাদের কাজ করতে হবে। এইখানে তো হ্যাঁ আচ্ছা, এইখানে আবার আছে ইনভার্টেড কমা, এইখানে আমাদের কাজ করতে হবে। এইখানে আছে ইনভার্টেড কমা, এইখানেও আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এইখানে আছে ইনভার্টেড কমা, সরি 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 সরি, ওকে ফাইন। না আমি তোমাকে বলছি না, কম্পিউটারকে বলছি। কাম হয়ে গেছে, স্টুডেন্ট হয়ে গেছে, আমার সরি ভালো লাগবে। জাস্ট কিডিং। ওকে ফাইন, দেখো তার মানে কি হয়েছে, আমাদের কটা হইলো? এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা, 5টা, এই 5টার জন্য 5 নাম্বার। হ্যাঁ, ওগুলো, হ্যাঁ ওগুলো শুধু তুমি যেমনি সাজাও, যেমনি আছে অমনি রাখতে পারো, একটু একটু সাজাই আগে পরে, মানে পাশার মধ্যে কিছু লাগাই দিতে পারো অথবা সামনে থেকে কিছু কাটতে দিতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে বিষয়। তো যেটাই হোক, এই 5টার মধ্যে কাজ করবো, আর এই 5টার কোনটা স্পিকার আর কোনটা লিসেনার সেটা বাই করতে হবে। খেয়াল করে পরে কি বলছে, এখানে তো পাইলাম এটার ক্ষেত্রে স্পিকার পাইলাম কাকে, এই যে প্রথমটার ক্ষেত্রে স্পিকার পাইছে সি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা এখনো এটার লিসেনার পাই নাই, পরে খুঁজে বাই করবো। অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিংস ফর লাঞ্চন। আচ্ছা, এটা তোমার বই থেকে নিছে? হ্যাঁ, তোমাদের
ফার্স্ট পেপার থেকে নিছে। লাঞ্চের মনে হচ্ছে লাঞ্চ, ফ্রেঞ্চ না, হ্যাঁ ফ্রেঞ্চ ভাষায় একটা, ফ্রেঞ্চ মানে লাঞ্চন, ফ্রান্সে হচ্ছে লাঞ্চন মানে লাঞ্চ বোঝায়। দা লাঞ্চন পড়ো নাই? আচ্ছা, আমরা যখন ফার্স্ট পড়বো তখন পড়বো। এই পেপার এইটা আছে তোমাদের। আচ্ছা, তাহলে নেভার ইট মোর দেন ওয়ান কি থিংস ফর লাঞ্চন, এটা বলছে। এটাও কার কথা? ওই শিয়েরই কথা। তার মানে এইটাও, হ্যাঁ শি বলছে, এটাও শি বলছে। হ্যাঁ অ্যান্ড, হ্যাঁ দুটো একই। এবং এটা দেখো মাঝখানে এই যে এইটার শেষ, মানে এইখানে শুরু হয়েছে কমাতে, এটা আবার এইখানে অ্যাড করছে, আবার এটার পরে এটাও শুরু করছে, মানে এখানে শেষ করে নাই। তাহলে এই দুটো কথা, প্রথম দুটো কথার স্পিকার কে? শি। হ্যাঁ পরেই দেখো এখানে ফুল স্টপ দিচ্ছে, এখানে শেষ করছে। আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিপোর্টেড। এই যে আই আরেকটা পাইলাম, ঠিক আছে। হ্যাঁ এইটা হচ্ছে আরেকজন বলছে, তার মানে এখানে দুজন স্পিকার পাই গেছি, দুইটা। হ্যাঁ তার মানে কি, শি কাকে বলছে? আমাকে বলছে, মানে আইকে বলছে, তাই না? এই যে বলছে ফলো মাই এক্সাম্পল, এটা কাকে বলছে? মানে আমাকে বলছে, মানে আইটাকে, এই যে আমাকে বলতে এই আইটাকে। ফলো মাই এক্সাম্পল এটা কে বলছে? শি। কাকে বলছে? কাকে বলছে? আমাকে, হ্যাঁ মি। এইটা মি হবে, কিন্তু এটা উজ্জ্ব আছে নাই। তো তোমার এই জিনিসটা এর জন্য বলছি, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাবজেক্ট আর অবজেক্টটা খুঁজে বাই করতে হবে, বুঝতে পারছো? তার মানে এখানে হি সেড মি, সেড টু মি, এরকম কিছু একটা আছে যেটা এখানে মেনশন করে নাই, বুঝতে পারছো? যেটা এখানে কি করে নাই, মনে মনে এইগুলোই করতে হবে তোমাকে। সে কিন্তু আমি এটা এটা কি করি না, লাল দিলে তো হলো না, কারণ এটা তো এখানে উজ্জ্ব আছে, দেখা যাবে না। এটা তোমার মনের মধ্যে রাখতে হবে যে এইখানে আসলে সে আমাকে বলছে, বুঝতে পারছো? এটার মধ্যে, এটার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আমি, সরি সাবজেক্ট হচ্ছে উনি, অবজেক্ট হচ্ছে আমি, মি। এগুলো মাথায় রাখবা খালি। আমি এখন ডিটেলস বলতেছি এর জন্য, কীভাবে আমি আইডেন্টিফাই করবো সেগুলা, ঠিক আছে। তো এখানে একটা মনে মনে মি আছে যেটা এখানে দেওয়া নাই, ফাইন। তো এইটা আবার খেয়াল করো, যে আই উইল ডু বেটার দেন দ্যাট, এটা কার কথা? আয়ের কথা। আইটা এখানে সাবজেক্ট, তাহলে কাকে বলবে? আই রিপোর্টেড হার, মানে ওই শিয়ের অবজেক্ট ফ্রম হার, ঠিক আছে। এটা আমি এমনি এগুলো এমনি লিখতেছি, মানে আসলে কীভাবে মানে পূর্ণ হলে কেমনি হইতো সেটা বোঝানোর জন্য। এগুলো কিন্তু থাকবে না, তোমার এগুলো মনের মধ্যে রাখবা। আমি এখানে এমনি মেনশন করতেছি। ওকে, পরে একটু পরে কাজে খাটবে। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, ঠিক আছে। এটা কে বললো? আই রিপোর্টেড আই উইল ইট নাথিং ফর ডিনার, এটা কে বলছে? এই যে আই উইল ইট নাথিং ফর, না এটা ছেলেরই কথা। এই যে যে বললো আই উইল ডু বেটার দ্যান দ্যাট। আচ্ছা এইখানে একটা মজার, যখন এই টেক্সটটা পড়বো তখন মজাটার বিষয় আসবে। সে বলছে কি, যে লাঞ্চের সময় এক বেলা খাবা, আর ও যায় পরে কি বলছে জানো? আমি আপনার থেকে ভালো করব, আমি রাত্রে খাবোই না। তা এইটাকে বলছে, এই যে মানে সে আনসার রিপোর্ট করছে, মানে আনসার করছে যে আমি আপনার থেকে ভালো করতে পারবো, আপনি তো লাঞ্চে একটা খান, আমি রাত্রে খাই না। সে মজা, তো এই যে মজাটা করলো। এখন দেখো সে এই যে এখানে বলছে, এটা হচ্ছে তাহলে ওই লেখকের কথা, এইটাও লেখকের কথা। এখন হচ্ছে হিউমারিস্ট, শি ক্রাইড গেইলি, মানে হাইসে সে ফেটে বলেছে হা হা, এরকম। মানে আপনার, আপনি তো প্রচুর রসিক, মানে এমনভাবে বলতেছে হাইসা, এইটা। হ্যাঁ হিউমারিস্ট মানে হচ্ছে রসিক, খুবই রসিক মানুষ, ঠিক আছে। রসিক রসিক, রসিক আমার মন মজাইয়া পিঞ্জন মারাইছে, গান শোনো নাই? ওই রসিক আর এই রসিক এক না, বাই দ্য ওয়ে। এটা হচ্ছে যারা সবসময়, হ্যাঁ এটা সবসময় যে মজা করে তারা ওই টাইপের রসিক, আর ওই রসিক তো আলাদা জিনিস। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এইখানে যেটা বলছে এটা কার কথা? এই যে হিউমারিস্ট, এটা কে বললো? শি। কাকে বলছে? আইকে, মানে মিকে, মিকে একে, এখানে তো অবজেক্ট হিসেবে মি হবে, তো মিকে।
কীভাবে বলছে সেটা যেভাবে আছে ওইভাবেই থাকবো। তো এখন আমরা কি পাইলাম, প্রথম কাজ করে ফেলছি। প্রথম কাজ কি করছি, স্পিকার লিসেনার খুঁজে খুঁজে বাই করছি প্রত্যেকটা একজন ইয়ার জন্য। এটার জন্য স্পিকার শি, অবজেক্ট তাহলে আই মি। পরেরটা দেখো যে অ্যান্ড নেভার ইট মোর দেন ওয়ান থিংস, এটার ক্ষেত্রেও সাবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট মি। পরে দেখো আই উইল ডু বেটার দেন দ্যাট, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি হার। আবার এই ক্ষেত্রেও আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, এটার ক্ষেত্রেও কি সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে হার। ঠিক আছে, পরেরটা হিউমেরিস্ট, হিউমেরিস্ট সেটার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে কি শি, আর অবজেক্ট কী হবে, চোখ মুঞ্জা মি হবে। তো আমরা সাবজেক্ট করতে খুঁজে বাই করছি, এখন আনসার করতে যাবো। এখন কি করতে যাবো, এই কাজটা প্রথমে আমাকে করে নিতে হবে 1 মিনিটে বা 2 মিনিটের মধ্যে, যখন রিয়েল লাইফে এক্সাম দিতে যাবা। ঠিক আছে, কোন কোশ্চেনের জন্য অর্থাৎ ইনভার্টেড কমার অংশের জন্য কে সাবজেক্ট কে ভার্ব অবজেক্ট, এটা খুঁজে বের করে নিতে হবে, নয়তো কিন্তু প্রোনাউনের মধ্যে ভুল করবা। হুম, কনফিডেন্সের অভাব থাকলে আমি যা করতেছি বেস্ট করছি, কার বাপের কি, এই ধরনের কথা বারবার বলবা। আমি যা করছি বেস্ট করছি, ওই যে একটা সিনেমা আছে প্রেম করছি বেশ করছি, ওরকম টাইপের। মানে নিজের কর্মকে একটু ভালোভাবে দেখো, অহংকার করানোর জন্য না, কনফিডেন্স বাড়ানোর জন্য, যে আমি যা করছি এটাই রাইট, ভুলিলে ভুল তোর বাপের কি, এরকম অ্যাটিটিউড রাখবা। ঠিক আছে, আর এটা বলবা যে ভুল কি মানুষ করে না, আমি করলে দোষ না, এরকম অ্যাটিটিউড রাখবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যাই করবা সে কী সে করলাম, ভুল হয়েছে ঠিক হয়েছে, এরকম, মানে ডোন্ট বি সিরিয়াস। ঠিক আছে, হুম হুম, উল্টাটাই বলবা। ঠিক আছে, সমস্যা নাই তো, আমি এইখানে খেয়াল করো, তোমার এটা বলতে গেলে আল্লাহ ভুল বললাম, কি ভাবলো না ভাবলো, লিভ ইট, যে যেটা ভাববে তুমি ওটা নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি মাথায় রাখবা যে এটা কিন্তু আমি ভুল বলে রাখছি, আমাকে পরবর্তীতে এটা সংশোধন করতে হবে, এর জন্য কিছু পরে রাখতে হবে, বা এরকম অ্যাটিটিউড রাখবা। হ্যাঁ, কিন্তু ভুল বলছো ওরা কি ভাববে সেটা আমার চিন্তা করার বিষয় না, আমার চিন্তা করার বিষয় এটা হয়তো আমি ভুল বলছি, যাক নেক্সট টাইমে যাতে না বলি, মনে মনে রাখবা এটা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, অনেক কিছু মনে রাখা মনটাকে শক্ত করে মনের মধ্যে আনসার জমা দেওয়া, নেক্সট টাইমের জন্য বেটার করবো, এখন নয় যেটা বলছি এটাই যা চালাই দে, ওই যে ছাত্রলীগের মতো চালাই দিবা। বুঝতে পারছো, এটা হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, এখন তো প্রথমটার কাজ করি আমরা, এটা এক নাম্বার আমরা আগে নিয়ে নেই, ফলো মাই এক্সাম্পল। এটা কি সেন্টেন্স, মাই এক্সাম্পল, হ্যাঁ বার্ব দিয়ে শুরু হয়েছে, বার্ব দিয়ে শুরু হয়েছে, তার কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ না, বার্ব দিয়ে শুরু হলে কি হয়, হ্যাঁ, তাহলে আমাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে এটাকে, প্রথমটাকে। দেখো প্রথমটা কি বলছে, তাহলে শি, ঠিক আছে, খেয়াল রেখো, শি সেট টু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স সেট টু হয়, কি হয়, হ্যাঁ, এখন তাকে কি অর্ডার করতেছে যে আমারটা ফলো করো, হ্যাঁ রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্টটা বোঝা যাচ্ছে না, ধরো অর্ডার হতে পারে অথবা কি হচ্ছে অ্যাডভাইস হতে পারে, যে খাওয়ার সময় অ্যাডভাইস, অ্যাডভাইসে বলতে পারি। ঠিক আছে, তা আমরা কিসে ফোরবে যদি নিষেধ করে তখন, এখানে তো নিষেধ করছে না, এখানে তাকে অ্যাডভাইস হতে পারে অথবা অর্ডারও হতে পারে, আমরা অ্যাডভাইস হিসেবে কাউন্ট করি। আচ্ছা মাথায় রাখো, এই ক্ষেত্রে অনেকে আছে বুঝবে না, তখন সেটটিও বসা দিতে পারো। ঠিক আছে, আনসারগুলো ডিফারেন্ট হতে পারে, এরকম না যাতে ভুল কাউন্ট করবে। ঠিক আছে, মানে অ্যাভারেজ মিনিং হলে কাউন্ট করে দেবে, আনসার আনসার মানে কাউন্ট করবে, নাম্বার দিবে। তো এখানে আমরা আমরা অ্যাডভাইস নিলাম, কি নিলাম, অ্যাডভাইসড, তাহলে শি অ্যাডভাইস, ভুল হয়েছে, কোথায় বলছে অ্যাস হবে মনে হয়, অ্যাডভাইস। ঠিক আছে, তো শি অ্যাডভাইসড, পরে কি হবে, কাকে অ্যাডভাইস করছে, টু দিয়ে শুরু করতে পারো, কিন্তু এখানে কি করতে পারো, আমরা অবজেক্ট কাইন্ড পড়ি, তাহলে আমাদের পরবর্তী হেল্প হবে। কাকে বলছে, অবজেক্টটাকে,
অবজেক্ট এখানে আনতে হবে, এখানে অবজেক্ট আনলে ভালো, না আনলে সমস্যা নাই, বাট আনলে ভালো। অবজেক্টটা কে, কাকে বলছে? হ্যাঁ মি, তাহলে হচ্ছে হি অ্যাডভাইস মি টু, এই যে এখন টু কিসের জন্য, এই যে কমা তোলার জন্য, কিসের জন্য বুঝতে পারতেছো? হ্যাঁ, এইখানে যে মিটা, এই মিটা কেন আনলাম, ওই যে আমি স্পিকার কিন্তু আমি আইডেন্টিফাই করে রাখছি, এর জন্য মি আইনে রাখছি। এবং এইখানে মি আনার আরেকটা বেনিফিট হচ্ছে, একটু পরে যখন সলভ করব তখন দেখবা, মানে এইটাতে নাই, কারণ এটার মধ্যে কি নাই, এখানে কোনো প্রোনাউন নাই, ফলে না আনলে সমস্যা হবে না, বা করতে গেলে কোনো প্রবলেমে পড়বা না। অনেক সময় যদি এই মিটা অবজেক্টে এনে আনো, তাহলে হচ্ছে যদি ওই এইখানে প্রোনাউন থাকে তাহলে এই মিটা হেল্প করে, কিংবা এটা তুমি মনে মনে রাখাও করতে পারো, দ্যাটস আপ টু ইউ। আমি আর কি আগে বলি, দেখো। তাহলে শি অ্যাডভাইস মি টু, এখন কি হয়, ইম্পারেটিভ কি হয়, টু থেকে কমা দিলে টু দিতে হয়, এবং বার্ব থেকে যা আছে তাই, তাহলে বার্ব কি আছে, ফলো, তো ফলো থেকে যা আছে তাই বসবে। কিন্তু আমরা আগে পড়াইছি, কি পড়াইছি, এই যে প্রোনাউনে চেঞ্জ হয়, কি হয়, তাহলে মাই কি এখানে বসবে, না, মাই চেঞ্জ হয়ে বসবে। আচ্ছা খেয়াল করে আমরা কোনটুকুর কাজ করতেছি, এইটুকুর, রাইট। অ্যান্ড এইটুকু কি, কি ইম্পারেটিভ সেন্টেন্স, এইটুকু কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি রিপোর্টিং ভার্বে কি দিতে হয়, এইখানে যেই কমান্ডটা আছে ওই অনুযায়ী এখানে কি দিতে হয়, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, এগুলো দিতে হয়, তাই না? তো আমরা প্রথমে কি করছি, শি অ্যাডভাইস, এই মিটা কইতে আনছি, কিসের জন্য আনছি, কারণ এই কথাটা কাকে বলছে, আমাকেই তো বলছে, তাই আমি এই মিটা এখানে দিছি, না দিলেও সমস্যা নেই, আমি আনছি আমার উপকারের জন্য। ওকে, এখন দেখো, এইটুকু তো গেল রিপোর্টিং ভার্বের কাজ, এটুকু রিপোর্টিং ভার্বের কাজ গেল না, এখন তো হচ্ছে রিপোর্টিং স্পিচের কাজ করব। রিপোর্টিং স্পিচ শুরু করতে গেলে কি করতে হবে, আমাকে কনজাংশন লাগবে, কি কনজাংশন দিব ইম্পারেটিভের ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে কি কনজাংশন হয়, টু, হ্যাঁ টু হয়, হ্যাঁ। টু এর পরে আমরা পরে কি করি, এখানে ভার্ব থেকে শুরু করি, এখানে সাবজেক্ট টাবজেক্ট লাগে না, কি লাগে, সাবজেক্ট লাগে, হ্যাঁ। তো ভার্বটা কি, ফলো, ফলো তো, তাহলে ফলোই বসাই দিছি। এখন দেখো, ফলোতে লিখলাম, এখন এই যে এখানে আছে মাই, আমি কি এখানে মাই দিব, ফলো মাই এক্সাম্পল হবে না, কারণ আমরা জানি প্রোনাউন চেঞ্জ হয়, প্রোনাউন কি হয়, চেঞ্জ হয়, পড়ে আছি না, প্রোনাউন চেঞ্জ হয়, তো এই প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্রোনাউনটা চেঞ্জ হবে কি আকারে, তো এইখানে পজিটিভ আছে, এইখানেও পজিটিভ হবে, কিন্তু এটা কি প্রোনাউন, এটা কোন পারসন, এই যে মাইটা কোন পারসন, প্রোনাউন কি আকারে চেঞ্জ হয়, মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ধরবে, মাইটা হচ্ছে, হ্যাঁ সাবজেক্টকে ধরবে, এই যে সাবজেক্টকে, এই সাবজেক্টকে ধরবে, মাইটা হচ্ছে সাবজেক্ট করবে, তাহলে কি শিয়ের এইখানে আনবে, শিয়ের কি আকারে আনবে, পজিটিভ আকারে, কেন, কারণ এইখানে এটা পজিটিভ আকার আছে, তাহলে শিয়ের পজিটিভ কি, হার, ঠিক আছে, বুঝতে পারছো এটা কেন আসলো, এটাও আমরা চেঞ্জ করছি। ওকে, চেঞ্জটা একটু অন্য অন্য কালার করি, বেটার হবে বোঝার জন্য। ওকে, কোথায় কোথায় চেঞ্জ করতেছি সেটা বোঝাচ্ছি, এইখানেও আমরা চেঞ্জ করছি, এটাও কালার করে দেই, কোথায় কোথায় চেঞ্জ করা লাগছে বা আমরা নিজের থেকে বানাইছি এরকম। ওকে ফাইন, তো খেয়াল করো, ফলো হার এক্সাম্পল তো কোনো কিছু নাই, এক্সাম্পল এক্সাম্পল হবে, এক্সাম্পল, শেষ, একটা কাজ শেষ, এইটুকুর কাজ শেষ। এখন খেলো, এই যে গেল স্যার অ্যাজ উই শেক, এটা কই লিখবো, এটা হচ্ছে এইখানে কি রিপোর্টিং ভার্বের সাথে আছে না, তো তোমাকে ওটা রিপোর্টিং ভার্বের সাথে বলে দিবা, যে এখানে শেক মি জ্যাম না সম, রিপোর্টিং ভার্বের সাথে আছে, রিপোর্টিং ভার্বের সাথে আমরা লিখে দেবো উই শকড, সরি উই শক হ্যান্ডস, এটা মানে হচ্ছে যখন আমরা হ্যান্ডশেক করতেছিলাম ওই টাইমে। হ্যাঁ, টু ফলো হওয়ার এক্সাম্পল। এখন খেয়াল করে এতটুকু বুঝছো, এই এইটুকুর কাজ করছি মাত্র, আবার রিপ্লে করতেছি আবার, এই যে ফলো মাই এক্সাম্পল, এটা কে বলছে, শি বলছে, তাহলে আমরা ওই শিকে প্রথমে সাবজেক্ট এনে পড়ছি। ওকে,
এখন এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এখানে কি আনতে হবে? অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, তারপর হচ্ছে ফরওয়ার্ড, টেলবোর্ড এরকম। তো এখানে কি বোঝাচ্ছে? অ্যাডভাইস বোঝাচ্ছে, তাই আমি অ্যাডভাইস বুঝেছি। ঠিক আছে? এই কথাটা কাকে বলছিল? এই কথাটা কাকে বলছিল? আমাকেই তো বলছে, তাই না? তাই এখানে মিট আছে। শুনতে পাচ্ছ? ওকে ফাইন। আর এইটুকু কেন আনছি? কারণ দেখো রিপোর্টিং ভার্বের সাথে এইটুকু আছে, আমি ওটা রিপোর্টিং ভার্বের সাথে বসাই দিছি। ওকে, অ্যান্ড পরে এই যে রিপোর্টিং স্পিচ যে লিখবো, রিপোর্টিং স্পিচ লিখতে গেলে কী লিখতে হয়? যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে টু দিয়ে শুরু করতে হবে, মানে কনজাংশন হিসেবে টু ব্যবহার করতে হবে। আমি টু ব্যবহার করছি। পরে ভার্ব থেকে শুরু করছি, এই যে ভার্ব থেকে শুরু হয়েছে, কিন্তু এইখানে আবার কি আছে? প্রোনাউন আছে। আমরা তো জানি প্রোনাউন চেঞ্জ হয়। প্রোনাউন কীভাবে চেঞ্জ হয়? পার্সন অনুযায়ী। তো এইখানে কি আছে? ফার্স্ট পার্সন। কাকে ধরবে? এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। তো সাবজেক্টকে তৈরি এখানে নিয়ে আসছে এই যে, আর এটা সরি, এটা এখানে নর্মাল থাকবে। ঠিক আছে? তো এইটা কি করছে? এই যে এই মাইটা কি করছে? এই শিখকে ধরে আনছে কোন আকারে? এইখানেও পজিটিভ আছে, এইখানেও পজিটিভ আছে। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? ওকে ফাইন। পরে দেখো শেষ হয়ে গেছে? শেষ কিন্তু হয় না, এই যে আবার বলছে অ্যান্ড নেভার ইট। নেভার ইট কী দিয়ে শুরু হয়েছে? এটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি অলসো? দেখি অলসো, সরি এখানে নর্মাল হবে। কি হবে? এখানে আবার যেহেতু বলছে, দেখো অলসো অ্যাডভাইসড, অ্যাডভাইসড, খেয়াল করো কি টু, নট টু, সরি কি হবে? নেগেটিভ থাকলে নট টু হয় না? আচ্ছা ফাইন, এরকম না, আমি চাচ্ছি এটা হবে এরকম। এইটা আবার চেঞ্জ হয়ে যাবে, লাল। এই অলসো কেন দিলাম? কারণ একই জন, হ্যাঁ একই জনের কথা বল, একই জনে বলছে, এর জন্য দিছি। ওকে ফাইন। সো অলসো অ্যাডভাইস নট টু, কি নট টু ইট। আচ্ছা নেভার কি বসবে? নেভারের জন্য নট এনে বসছি, তাহলে আর লাগবে না। নট টু ইট মোর, আচ্ছা আমরা মোর দ্যান, হ্যাঁ হ্যাঁ নেভার বা নেগেটিভ বোঝাচ্ছে। ডোন্ট আছে, পরে হচ্ছে তোমার ডাজেন্ট আছে, ডিডেন্ট আছে, হ্যাঁ হার্ডলি আছে, এরকম নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ সেন্টেন্সটা কি? হ্যাঁ তখন টু এর আগে নট বসে দিবা। আচ্ছা নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর, কি লাঞ্চন। ঠিক আছে, শেষ। আর কোনো? কোনটা? লাঞ্চন চেঞ্জ হবে কে? এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার না? থার্ড পার্সন না, থার্ড পার্সন চেঞ্জ হয় না, প্রোনাউন চেঞ্জ হয়। কি হয়? প্রোনাউন যদি থাকতো তাহলে আমরা চেঞ্জ করতে পারতাম, কিন্তু থার্ড পার্সন থাকলে চেঞ্জ করতে পারতাম না। সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন হলে চেঞ্জ করতে পারতাম। নাউন টাউন কি চেঞ্জ হয়? হ্যাঁ ইভেন এখানে টেন্সের কোনো চেঞ্জ হয় নাই, কারণ কি ইম্পারেটিভে আসলে টেন্সের চেঞ্জ হয় না, কারণ ভাব থেকে শুরু করতে হয়। তো টেন্সের তেমন একটা ফ্যাক্ট নাই এখানে। ঠিক আছে, সো হচ্ছে বিষয়। তো আমরা এইখানে কয়টা নিয়ম কাটছি? আমরা বলছি রিপোর্টিং ভার্বে চেঞ্জ হয়, কনজাংশন আমরা চেঞ্জ করছি সেন্টেন্স অনুযায়ী, পরে হচ্ছে প্রোনাউন চেঞ্জ করছি। এখানে টেন্স এখনো খুঁজে পাই নাই, স্পেশাল ওয়ার্ডও পাই নাই, ফলে দুইটা জিনিস ব্যবহার করছি আমরা যা শিখছি কালকে। আর দুটো জিনিস ব্যবহার করতে পারি নাই, পাবো একটু পরেই পাবো। দেখো এই একটু পরে টেন্সের কাজ এসে করবে। আচ্ছা পরেরটা দেখো, আই উইল ডু বেটার দ্যান দ্যাট। এটা কে বলছে? আই, এই যে আই উইল ডু বেটার দ্যান দ্যাট, এই যেটা, এটা কে বলছে? আই বলছে, আই, তাই না? তাহলে রিপিটিং ভার্বের মধ্যে আমাকে ওটা আইটাকে আনতে হবে সাবজেক্ট হিসেবে। তাহলে আই, এখন গেল আই কি বলছে? আই উইল ডু, আই সেড বলছে না, বা রিপোর্টেড করছে, তুমি এটাই বসাই দাও যেটা আছে
সেটা বসে দাও অথবা সেট টু বসে দাও, কোনো প্রবলেম নাই। কারণ কি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, সরি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? তো অ্যাসার্টিভ থাকলে কি হয়, সেট টু বা টোল্ড হয় বলছিলাম। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি বলছি যে সেইড হয়, পর হচ্ছে রিপ্লাইড হয়, হ্যাঁ এরকম হবে। তো আমরা এখানে কি জাস্ট রিপ্লাইডও বলতে পারি, রিপ্লাইড না বলে কি বলতে পারি, হ্যাঁ টোল্ডও দিছি, তাহলে এখানে ওটাও দিতে পারি, অথবা তারা যেটা বসাইছে সেটাই বসাই দিতে পারি, কোনো প্রবলেম হবে না। আই রিপোর্ট, এই দেখো কি ভুল রাখছে, রিপোর্টেড হবে, এখানে বানামে তারা ভুল করে রাখছে, রিপোর্ট না রিটোর্টেড, রিটোর্টেড হোয়াট ইজ ইট, ওকে লেটস সি, এটা আমি ভুল করছি না ওরা ভুল করছে, দেখে আসি, নাকি আমি বুঝতেছি না, রিটোর্টেড, ও রিটোর্টেড আছে, দেখি তো রিটোর্ট মানে কি, হ্যাঁ রিটোর্ট, রিটোর্ট মানে হচ্ছে সে সামথিং ইন আনসার টু রিমার্ক, হ্যাঁ টু রিমার্ক টিপিক্যালি ইন শার্প অ্যাংরি অর উইথ উইটি, মানে খেয়াল করো কারো রিপ্লাই দেওয়া, হ্যাঁ রিপ্লাই দেওয়া কিভাবে, মানে একদম রাগের ভাবে বা খুব বুদ্ধিদীপ্তভাবে এরকম। তো এইখানে যেটা করছে সেটা তো মানে মজা করেই করছে, এরকমভাবে করছে, খুব মানে ফানি আনসার দিছে আর কি, তাকে ব্যঙ্গ করে, ব্যঙ্গ করছে না, এইটা গল্পটা বুঝলে যে এখানে ব্যঙ্গ সেটা বুঝতে পারবা। মেন কথা হচ্ছে কি জানো, মূল কাহিনীটা কি জানো, ওটার মূল কাহিনীটা হচ্ছে ওই মেয়েটা গেছে ডেটে, ফার্স্ট ডেটে মেয়েটারে নিয়ে, ঠিক আছে, এখন খাবার দেয়া, সে কিছু খায় না কিন্তু ইচ্ছা মতো খাইতে আছে খাইতে আছে খাইতে আছে। তো সেটাকে ব্যঙ্গ করে সে আনসার দিছে, আমি আপনার থেকে ভালো করবো, কি করবো জানেন, আমি আজকে রাতে খাবোই না। সো এরকম আর যাই হোক, ওটা বিষয় না, এইখানে হচ্ছে রিজেড আছে ওইটাই বসাই দিবা, রিটোর্টেড, সেম কাহিনী, মানে উত্তর দিছে রিপ্লাই করছে এরকম। তো যেটা সেটা বসাই দিলাম, কাকে বলছে, রিটোর্টেড টু কাকে, হার, এটা বসাই দিবা। তো এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের কাজ, রিপোর্টিং ভার্বের কাজ। পরে কি শুরু করব না, এই যে এইটুকু শুরু করব না, তো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ শুরু করতে গেলে কি করতে হবে, কনজাংশন লাগবে, কি কনজাংশন, দ্যাট, কি লাগবে, দ্যাট, হ্যাঁ পরে হচ্ছে দেখো যে আই আছে এখানে, আই কি পারসন, ফার্স্ট পারসন না, কাকে ধরবে, এই যে আইকে ধরবে, রিপোর্টিং ভার্বটা আইকে ধরে এখানে বসাই দিবে, তাহলে আই এর ফার্স্ট পারসন, এই আইটা কাকে ধরবে, রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন কাকে ধরে, সাবজেক্টকে ধরে, রিপিটিং ভার্বের কোনটুকু, এইটুকু রিপিটিং ভার্ব না আমাদের, হ্যাঁ তাহলে এই সাবজেক্টকে ধরে নিয়ে আসবে, যে আইটাকে, তাহলে আইটাকে এখানে ধরে নিয়ে আসবে, যেহেতু এইটাও কি আছে, সাবজেক্ট কেস আছে, এটাও সাবজেক্ট কেস আছে, তাহলে কেসের কোনো পরিবর্তন হবে, যেমন আছে আমরা বসাই দাও, তাহলে আই রিপিটিং দ্যাট আই, পরে তো কি আছে, উইল আছে, আই উইল, তাই না, এখানে উইল আছে যেটা, তাহলে উইল থাকলে কি হয়, মনে আছে, উড হয়, এই যে টেন্সের কাজ, বুঝছো, এই যে টেন্স চেঞ্জ করলাম, উইল আছে উড হয়ে যাবে টেন্সের কারণে, ঠিক আছে, তা আই উড ডু, পরে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, আই উইল ডু বেটার দেন দ্যাট, শেষ এখানে। তাহলে কি হইলো, এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটুকু কি রিপোর্টিং ভার্ব, যা আছে তাই বসাইছি, সেটিও বলতে পারো, নো প্রবলেম, কোনো কাটবে না। এটা হচ্ছে কনজাংশন বসাইলাম, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট। এই যে এইটা চেঞ্জ করছি, এটা কেন চেঞ্জ করছি, কারণ এটা হচ্ছে টেন্স, এটা কি টেন্স, আর এই যে আই, এই আইটা কি প্রোনাউন না, একটু প্রবলেম হয়েছে, এটা হচ্ছে অন্য টেন্সের কারণে অন্য অন্য কালার দিই, ফাইন, এটা অন্য কালার হচ্ছে, এটা দিই, এটা মানে দেখো খুব কালারফুল পড়াশোনা আমাদের, ঠিক আছে কি, এটা হচ্ছে টেন্সের জন্য চেঞ্জ করছি, পরে যা আছে তাই, এখানে কোনো কিছু করার নাই, শেষ। তাহলে কি আমাদের এই যে ডেথ পর্যন্ত শেষ, এই ইনভার্টেড কমা পর্যন্ত শেষ হয়েছে, আমাদের কিন্তু 3 মার্ক হয়ে গেছে, আমাদের এতটুকু দিলে 3 মার্ক দিব আর বাপে সহ।
এই মেয়ে তুমি আসো না গেছো? ওকে ফাইন। তো এতটুকু বুঝতে পারছো? ওকে ফাইন। হ্যাঁ পরে দেখো, পরে কি হচ্ছে, এখানে আবার আছে আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। কে বলছে এটা? এই যে আই, এই যে আই উইল ডু, আই উইল ইট নাথিং ফর টু নাইট, এটা কে বলছে? আই বলছে না? তাহলে এইখানে কি হবে, ওই সেম ব্যক্তি বলতেছে, সেম সেন্টেন্সে বলতেছে, তাহলে কি বলবো? অলসো বলতে পারি, অথবা কি ফার্দারও বলতে পারি। ফার্দার, হ্যাঁ হ্যাঁ। এবং আরও সংক্ষেপে বললে অ্যাডেড করে দিতে পারি, অ্যাডেড। এটা এরকমও আসে, অ্যাডেডও আসে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, কী হবে, সরি তখন আবার অ্যান্ড দিতে হবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট। ঠিক আছে, হ্যাঁ অ্যাডেড যোগ করছি, অ্যাডেডও দিতে পারো তুমি। ঠিক আছে, অ্যাডেড দ্যাট, এটা কি দিলাম? রিপোর্টিং বার্ফ। কিন্তু মাথায় রেখো আমাদের এটা, এই যে এইটা রিপোর্টিং বার্ফটা আছে, এইখানে কি সাবজেক্ট কে? যে আই, অবজেক্ট কে? হার। মাথায় রেখো কিন্তু এটা লাগবে। সো রিপোর্টিং দ্যাট, পরে কি আছে এখানে দেখো, এই যে এটার আই উইল, এই আইটাকে, এই যে আই, তার মানে এই যে এই আই কে বোঝাচ্ছে, মানে রিপোর্টিং বার্ফকে। ফার্স্ট পার্সনটা এটা ধরবো না, তো এটাকে নিয়ে আসবে আই, আবার আই, পরে কি আছে? উইল আছে। উইল থাকলে কি হয়? এই যে উইল, হ্যাঁ তাহলে এখানে উড, উড, পরে যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, কারণ আমাদের আর কোনো চেঞ্জ করা নাই। নাথিং ফর, সরি ফর কি রে, ডিনার। এই দেখো আরেকটা বিষয়, টু নাইট আছে। টু নাইট কি একটা স্পেশাল ওয়ার্ড না? দেখো স্পেশাল ওয়ার্ড, হ্যাঁ, তো স্পেশাল টু নাইট থাকলে কি হয়? দ্যাট নাইট। ঠিক আছে, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়। তাহলে এই যে এখন দেখো আমরা আবার করি, এটা হচ্ছে রিপোর্টিং বার্ফের জন্য ব্যবহার করছি। ঠিক আছে, রিপোর্টিং বার্ফের জন্য আমরা এটা, পর হচ্ছে এটা হচ্ছে কনজাংশন, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তো কনজাংশন হিসেবে এটা ব্যবহার করছি, লাল করে দিব। এইটা হচ্ছে প্রোনাউন, এটা কি প্রোনাউন, তো প্রোনাউন আমরা কি করছি? এটা দিয়ে করছি, সরি প্রোনাউনটা এটা না, হলুদ। হ্যাঁ কালারফুল করছি কেন, কোনটার কারণে কোনটা আছে সেটা দেখার জন্য। এটা কেন চেঞ্জ করছি? এটা হচ্ছে টেন্সের কারণে চেঞ্জ করছি। ওকে, আর এইগুলো যা আছে তাই কোনো চেঞ্জ নাই। আর এইখানে কি স্পেশাল ওয়ার্ডের কারণে চেঞ্জ করছি, এটা কিসের জন্য করছি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডের জন্য, কিন্তু স্পেশাল ওয়ার্ডের জন্য কালার কই পাবো আমি? এত কালার সব তো নিয়ে নিছি, না সব কালার তো নিয়ে নিছি। হ্যাঁ পার্পল এটা দিছি। আচ্ছা এটা কালার বাই করি। আমার কি কালার পছন্দ? আমি সব রঙই পছন্দ করি কম বেশি। ওই ওই বেশি, আমার আসলে বেশি কোন কালার, দাঁড়াও, এক হচ্ছে গ্রিন, বাট একদম ডার্ক না, তারপর হচ্ছে ব্লু, আর হচ্ছে পার্পল। যদিও পার্পলের কোনো ডে সাইজ মতো পড়ছি কিনা আমার মনে নাই, বাট বাকিগুলো আমি খুব পড়ছি। ঠিক আছে, আর এমনি এই যে কালারের মধ্যে, ইয়ের মধ্যে তোমার পিঙ্ক কালারও ভালো লাগে, মানে এই যে বই টই ডিজাইন টিজাইনের মধ্যে। আচ্ছা বুঝতে পারছো, এতটুকু শেষ? কোন মতো শেষ? এই যে মতো শেষ, তার মানে আমার 4 নাম্বার পাই গেছে আমি। আমার কি 4 নাম্বার শেষ। এখন দেখো জাস্ট গেছে হিউমিরিস্ট, শি cried gladly and jumped into the ক্যাপ। ঠিক আছে, আচ্ছা ক্যাপ মানে হচ্ছে যে গাড়ি, যখন যাচ্ছিল তখন এই কথা বলছি আর কি, যাওয়ার সময় সারা খাইয়া টাইয়া, মানে লেখককে ফতুর কইরা গাড়িতে যাওয়ার সময় বলছে আমার একদম ফলো করবেন, হ্যাঁ খাবেন না বেশি, মানে একটা জিনিস খাবেন না। তখন সে বলছে চিন্তা করেন না, আপনি আমার যা করছেন আমি আপনার থেকে ভালো করবো, আজ রাতে খাবোই না, কারণ টাকা তো শেষ। এখন এই কথা শুই না, মেয়েটা বলতেছে কি, হ্যাঁ আপনি বড় রসিক আছেন।
এখন এতটুকুই বলছে, আর কিছু বল না, তাহলে এটা আমি কেমনে করবো? এখন সে রিপ্লাইড, হ্যাঁ এখন এইখানে কিছুই না, ওই মেয়েটা আবার সি জাস্ট রিপ্লাইড করছে না, ঠিক আছে? তো খেয়াল করো এখন কি হচ্ছে, এইখানে শেষে বলছে হিউমারিস্ট, সে রিপ্লাই দিছে না, এখানে কেমনে করতে পারি? এখানে তো কিছুই বলে নাই, কিছু বলছে? জাস্ট হিউমারিস্ট বলছে। এখানে এটা বোঝা যাচ্ছে না যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো আমরা জাস্ট কী করবো সেক্ষেত্রে, জাস্ট মানে ওটার রিপ্লাই করছে বা এরকম কিছু একটা বলবো। ওই যে শি ক্রাইড গেলি, এইখানে দেওয়া আছে যে ক্রাইড, চিৎকার করে বলতেছে, মানে খুব আনন্দের সাথে হাইসা, মানে চিৎকার করে হাইসা গেছে এরকম। যদি আমি আমরা খুব খারাপ গেছে, হয় না মেয়েরা অনেক হেসে মানে মনে করো কেঁদে কেঁদে দিচ্ছে এরকম কাইন্ড অফ এরকম। তো এটা বলছে তাহলে কি, শি শি ক্রাইড, যেটা আছে ওইটাই, ক্রাইড গেইলি, খুব হেসে মানে দাঁত কেলাই দিয়া। আচ্ছা, গেইলি এইখানে তুমি পরোটা এইখানে রাখতে পারো, যেমন আছে অমনেই, বা এটা শেষেও নিতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, মানে গাড়িতে ঢুকে চলে গেল আর কি, গাড়িতে ঢুকে পড়ছে। না এই শেষ না, এই যে এই হিউম্যানিস্টের কাজ তো রয়েছে, তার আগে তো রিপোর্টিং বার্ফের কাজ করতে হবে, তাই না? রিপোর্টিং বার্ফের কাজ করতে হবে আগে। এইটুকু কাজ হচ্ছে রিপোর্টিং বার্ফের কাজ, এটুকু কি? হ্যাঁ, এখন রিপোর্টিং বার্ফের মধ্যে এইটুকুর মধ্যে ঢুকতে গেলে, ইনভার্টেড কমার মধ্যে ঢুকতে গেলে কি দিতে হয়? সেন্টের জন্য একটা করে আসে, তো এইখানে তো আমরা এটা আমরা বুঝতে পারছি এটা কোন সেন্ট হবে, বুঝতে না পারলে অ্যাসার্টিভ ধরে নিবা, দ্যাটে দিবা, ঠিক আছে? এবং অনেক কথা বলছে যে আমাদের কি ইমেজিনারি নিজের মতো করে সেন্টেন্স আনতে হয়, কি আনতে হয়? তোর এইখানে সে বলছে ইউ আর হিউমারিস, তুমি অনেক রসিক বা তুমি রসিক, মনে মনে ধরলাম আর কি, এটা কি বললাম? হ্যাঁ মনে মনে ধরছি, এর জন্য আমি ব্লার করে দিচ্ছি, এটা কিন্তু নাই সেন্টেন্স, এটা কিন্তু নাই, হ্যাঁ আনলাম মনে মনে, তাহলে ইউ আর কি আছে, তাহলে এইখানে আমরা কি করব, এটাকে দ্যাট বসাবো, ওই যে এইটার ভিতরে ইনভার্টেড কমা কাজ করার জন্য, ঠিক আছে? দেন এখানে সাবজেক্ট কি, ইউ কারে ধরবে? অবজেক্ট কাকে বলছে, আমাকেই তো বলছে, মানে মি, তাহলে কি হচ্ছে এইখানে দেখো গ্রেট ক্রাইড, হি ক্রাইড গ্রেটলি, মানে ক্রাইড গ্রেটলি কি হেসে হেসে বলছে এরকম, কাকে? আমাকেই তো, তাই না? তাহলে এখানে আমারটা মনে মনে রাখে, এখানে দিলে আর কি মিনিংফুল হবে না, সেই জন্যই দেয় না আর কি। তো মি হবে এখানে, মি এরা যদি ইউ ধরে তাহলে সাবজেক্ট এখানে কি সাবজেক্ট আকার আছে না, এটা ইউটা এখানে সাবজেক্ট আকার আছে না, তাহলে মি এর সাবজেক্ট কি, আই, হ্যাঁ আই। আর এই দেখো টেন্সের কারণে কি হবে, আর কি হবে, এটা ওয়াজ, ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ হিউমারিস্ট, হিউমোরিস্ট, শেষ। এইটুকু হচ্ছে আমার ইমেজেরি বানাইছি আর কি, কল্পনা কইরা, ঠিক আছে? ডার্ক টাইম নেই আসে, দেখ এটা বোঝা যাবে না কারণ ওই যে বেশি না হচ্ছে না, দেখ এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানেই যে আমরা কি করছি, এই যে দ্যাটটা দিলাম এটা সেন্টেন্সের কারণে, কারণ আমরা যে সেন্টেন্সটা বানাইছি ইমেজেরি সেটা অ্যাসার্টিভ রাখছি, সেই জন্য ওটা দিছি। আর বাকি এইখানে রিপোর্টিং বার্ফে যা আছে আমরা তাই করছি, কিছু করি নাই, ঠিক আছে? আদারওয়াইজ সেট টু বলা হয়তো, কিন্তু আমরা আগে বলছি সেই এই ক্ষেত্রে আমাকে মিনিংফুল যেটা আছে ওটাই বসায় দেওয়া যায়, ঠিক আছে? মিনিংফুল করার জন্য সেট টু দেওয়ার দরকার নাই, ওকে? তো এই যে আমি এতটুকু করলাম না, আমাকে কত দিবে বলো তো? একটা ভুল করছি আমি, হ্যাঁ এইটা এখানে, এ বাড়া এখানে কোনো ভুল করি না, এটাতে পাশে পাশে দিবে আমার। আচ্ছা এখানে মানে কি আমাদের টেন্সের কোনো কাজ যায় নাই, নাউনের প্রনাউনের কোনো কাজ মিস যায় নাই, পরে হচ্ছে তোমার এই সেন্টেন্সের আকারে যে চেঞ্জগুলো সেটাতে কোনো মিস যায় নাই, আর কি আছে স্পেশাল ওয়ার্ডের কোনো মিস যায় নাই, তার মানে আমরা 5টার উপরে বেশি মানে করেই ফেলছি, মানে কাজ যে করছি 5-6টার উপরে কাজ করে ফেলছি, ফলে আমাদের নাম্বার কাটবে না।
তুমি ওর মধ্যে মামলা করতে পারবা যে তুমি আপনি কেন করছেন, আমাকে একটা লজিক দেন। যদি দিতে না পারে ওর খবর আছে। আচ্ছা এইটা আমি এইখানে লিখছি কেন, এটাতে এই যে আনসার এটা এইখানে লিখে বলছি। আচ্ছা ম্যাটার না, হোক ওই দাঁড়াও লিখতেছি। এই ও এইখানে আসলে এটা ভুল হয়েছে। হ্যাঁ এটা ওইখানে বসাই দিছি, এটা বলতেছি। ইন্টু আ কার, এইখানে আসবে এটা, দ্যাট আই ওয়াজ ঠিক আছে, এটা হবে এখানে। তো যাই হোক, এই যে একটাই করলাম, অনেক টাইম নিছে, বুঝতে পারছো? ওকে ফাইন, চলো আর একটা করি, এটা ফাস্ট করে ফেলবো কারণ প্রথমটা তো করাচ্ছি, তো এর জন্য টাইম নিছে বেশি। নাকি আজকে এই পর্যন্ত থাকবে? ওকে ফাইন, আরেকটা করি। একটা থেকে আর সময় আসে না, আমার নিয়ত হচ্ছে এখানে 5টা আছে, 5টাই দেখাবো, কিন্তু 5টাতে একদিনে করা সম্ভব হচ্ছে না, হয়তো বা আরেকদিন দেখাবো। আজকে আরেকটা দেখাই, অলরেডি অনেক টাইম নিয়েছি আমরা, খেয়াল করো। দেখো এখানে কি হচ্ছে, পরেরটাই আমি এখন আর তো কিছু বলবো না। ইজ হুজ পিকচার ইজ ইট, কে বলছে? আই আক্স। কাকে বলছে আমরা জানি না, কাকে বলছে জানি না। এখানে আমরা সাবজেক্টটা পাইছি, আমরা কি পাইছি? হ্যাঁ, আমরা এটা কি পাইছি? জাস্ট সাবজেক্টটা পাইছি, হ্যাঁ, মানে স্পিকারটা পাইছি। কাকে বলছে? আর লিটল গার্লস অফকোর্স সেড গ্র্যান্ড মাদার, এই যে আরেকজনটা পাই গেছি, আরেকজনটা পাই গেছি। তাহলে একজন স্পিকার একজন লিসেনার, দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, এখন আমার মধ্যে আর গ্র্যান্ড মাদারের মধ্যে হচ্ছে, তাই না? তাহলে এইখানে হ্যাঁ, এইখানে যেগুলো আসবে সবগুলো কথা কার মধ্যে হবে? হয় আমার, আমি সাবজেক্ট হবো, গ্র্যান্ড মাদার অবজেক্ট হবে, অথবা গ্র্যান্ড মাদার সাবজেক্ট হবে, আমি অবজেক্ট হবো। বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকু। তো এইটুকু মধ্যে যাই আমরা, ধরি 5টা এখানে বাই করলে আগে 5টা হবে। দেখো এইটার মধ্যে কিন্তু কোনটা কার কথা খুব মানে কেয়ারফুলি আইডেন্টিফাই করতে হবে। কী রে ভাই, এটা তো 5টার উপরে দেওয়া, 6টা দেওয়া আছে এখানে, নিয়ম অনুযায়ী 5টা দেওয়ার কথা, দেখ একটু বেশি দিছে। ঠিক আছে, আমার তো ইনভার্টেড কমার কাজই করতে হবে, মানে আমার কাজ তো ইনভার্টেড কমার ভিতরে, বাকিটুকু রিপোর্টিং ভার্ব যেন সামনে রাখবো, কিছু করার নাই তো। না ওটা এন দ্বারা দুটো সেন্টেন্স এক করছে আর কি। আচ্ছা খেয়াল করো, হুজ পিকচার ইজ ইট আই আক্স, কাকে আস করছি? অবশ্যই জ্ঞান মাত্রা, এটা তোমার বই থেকে নেওয়া, এটাও তোমার, হ্যাঁ এটাও তোমার বই থেকে নেওয়া, ফার্স্ট পেপার, হ্যাঁ ফার্স্ট পেপারের। ঠিক আছে, হয়তো বা তোমাদের বইটা এখন চেঞ্জ হতে পারে, বাট আমাদের সময় ছিল এগুলো। কি জানি ফটোগ্রাফ নামে একটা বিষয় ছিল ওইটাতে, একটা মেয়ের। ঠিক আছে, তো এইটা হচ্ছে তার মানে কি, এইটা যদি প্রথমটা যদি কাজ করি, আমার স্পিকার পাই গেছে, আর অনেক কিছু দরকার নাই, আমরা এটার কাজ শুরু করে দিই, আনসার করে দিই। প্রথমটা, হ্যাঁ প্রথম সেন্টেন্সে কাজ করো। প্রথম সেন্টেন্সে আমরা ধরেই নিছি যে সাবজেক্ট কি ধরে নিছি বলতে, আমরা স্পিকার হচ্ছে আই, আর লিসেনার হবে জ্ঞানমা, হ্যাঁ তার মানে ওইখানে সে হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা কি সেন্টেন্স আছে দেখো তো, হুজ পিকচার ইজ ইট, কি কোশ্চেন, এটা কোশ্চেন আকারে আছে না? তাহলে আমরা এখানে সাবজেক্টটা লিখবো আই, এটা কি কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে কি হয়, রিপোর্টিং ভার্ব কি হয়? কোশ্চেন ইন্টারোগেটিভ থাকলে কি হয় রিপোর্টিং ভার্বে? আস, হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্বে কি হয়?